ভারত পাকিস্তান বর্ডারের কথা বললে আমাদের সবার মাথায় আসে এলওসি মানে লাইন অফ কন্ট্রোলের ছবি। কিন্তু চীনের সাথে আমাদের যে বিশাল সীমান্ত সেটাকে বলা হয় এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর এই এলএসিটাই হলো একটা বিরাট বড় ধোঁয়াশা। মানে এই লাইনটা ঠিক কোথায় তা নিয়েই তো দশকের পর দশক ধরে বিরোধ চলছে। চলুন আজ এই জটিল ধাঁধার গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। এখানেই তো আসল প্রশ্নটা উঠে আসে। চীন তো সবসময় বলে যে তারা ভারতের 1 ইঞ্চিও জমি নেয়নি। যদি তাই হয় তাহলে সীমান্তে এত সংঘাত কেন? এত উত্তেজনা, এত সেনার ভিড় কিসের জন্য? এই যে বিরোধ, এর আসল কারণটা আসলে কি? চলুন একদম গোড়া থেকে এর উত্তর খোঁজা শুরু করি। তো কিভাবে আমরা এই পুরো ব্যাপারটা বুঝব? চলুন একটা ম্যাপের মতো দেখে নিই। আমরা প্রথমে সীমান্তের এই বিভ্রান্তি নিয়ে কথা বলবো, তারপর চলে যাব এর প্রাচীন ইতিহাসে। এরপর দেখব ব্রিটিশরা কিভাবে লাইন টেনেছিল, তারপর ১৯৬২র যুদ্ধ আর অ্যাকচুয়াল কন্ট্রোলের জন্ম। সবশেষে চীনের আধুনিক কৌশল আর আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। দেখুন, এলওসি আর এলএসির মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। পাকিস্তানের সাথে এলওসি একটা চিহ্নিত রেখা, যা নিয়ে দুই দেশের মধ্যে বোঝাপড়া আছে। কিন্তু চীনের সাথে যে এলএসি, সেটা আসলে কোনো ম্যাপে আঁকা লাইনই না। এটাই তো মূল সমস্যা। এই অ্যাকচুয়াল কন্ট্রোল লাইনটা ঠিক কোথায় তা নিয়ে ভারত আর চীনের দাবি দুটো সম্পূর্ণ আলাদা। ভাবলে অবাক হতে হয় যে এই সমস্যার শুরু কিন্তু আজকের নয়, এমনকি ব্রিটিশ আমলেরও নয়। এর শেকড় লুকিয়ে আছে প্রায় ১৫০০ বছরের পুরনো ইতিহাসে। তখন এই অঞ্চলের মানচিত্র ছিল আজকের থেকে একেবারে অন্যরকম। গল্পটা শুরু হচ্ছে আজ থেকে অনেক অনেক বছর আগে, ৬২৫ খ্রিস্টাব্দে। তখন তিব্বতীয় সাম্রাজ্য আজকের লাদাখ পর্যন্ত ছড়ানো ছিল। পরে যখন সেই সাম্রাজ্য ভেঙে যায়, তখন জন্ম নেয় লাদাখ কিংডম। এরপর ১৬৮৪ সালে লাদাখ আর তিব্বতের মধ্যে প্রথম একটা লিখিত সীমান্ত চুক্তি হয়, টিংমোসগ্যাং চুক্তি। আর তারও প্রায় ১৫০ বছর পর ১৮৪২ সালে আরেকটা যুদ্ধের শেষে হয় চুশুল চুক্তি, যেখানে সেই পুরনো সীমান্তকেই আবার মেনে নেওয়া হয়। আর এই চুশুল চুক্তিটাই ভারতের দাবির একটা বিরাট বড় ভিত্তি। কিন্তু কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ সোর্স বলছে এই চুক্তিতে শুধু লাদাখ বা তিব্বত নয়, স্বয়ং চীনের সম্রাটও সই করেছিলেন। এর মানেটা কি? এর মানে হলো তিনি আকসাই চীন সহ লাদাখের যে পুরনো সীমানা সেটাকে স্বীকৃতি দিয়েছিলেন। ভারতের কাছে এটা একটা বিরাট ঐতিহাসিক প্রমাণ। এরপর এন্ট্রি হল ব্রিটিশদের। তখন চলছিল দ্য গ্রেট গেম, মানে মধ্য এশিয়ায় ব্রিটিশ আর রুশ সাম্রাজ্যের ক্ষমতার লড়াই। ব্রিটিশরা ভয় পাচ্ছিল যে রাশিয়া ভারতের দিকে এগিয়ে আসতে পারে, তাই তারা ভারতের উত্তর সীমান্তকে একেবারে সুরক্ষিত করতে চেয়েছিল, আর তার জন্য তারা নিজেরাই ম্যাপ নিয়ে বসে পড়ল। এখানেই একটা টুইস্ট আছে। ব্রিটিশরা আসলে দুটো আলাদা আলাদা লাইন প্রস্তাব করেছিল। একটা হলো ১৮৬৫ সালের জনসন লাইন, যেখানে পুরো আকসাই চীন মালভূমিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে দেখানো হয়। আজকের দিনে ভারত যে দাবিটা করে তার ভিত্তি কিন্তু এই লাইনটাই। কিন্তু পরে ১৮৯৯ সালে চীনকে খুশি রাখার জন্য ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড লাইন নামে আরেকটা প্রস্তাব দেওয়া হয়, যেখানে আকসাই চীনের একটা বড় অংশ চীনকে দেওয়া হয়। আর আজকের যে এলএসি, সেটা অনেকটা এই দ্বিতীয় লাইনটার কাছাকাছি। আচ্ছা, পূর্বাঞ্চলে মানে অরুণাচল প্রদেশের দিকে কি হয়েছিল? সেখানে ব্রিটিশরা ১৯১৪ সালে ম্যাকমোহন লাইন টেনেছিল। তিব্বত এটা মেনে নিলেও চীন কিন্তু সেই শুরু থেকেই এই লাইনটাকে স্বীকৃতি দেয়নি। এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত যে তারা ব্রিটিশদের আঁকা সীমানা মানতে রাজি নয়। ব্রিটিশরা চলে যাওয়ার পর যখন স্বাধীন ভারত আর গণপ্রজাতন্ত্রী চীন দুটো নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। দুই নতুন প্রতিবেশীর মধ্যে সরাসরি সংঘাতের মঞ্চ ধীরে ধীরে তৈরি হতে শুরু করল। ১৯৫০-এর দশকে চারিদিকে তো খুব স্লোগান চলছিল, হিন্দি চিনি ভাই ভাই। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল দুই দেশের মধ্যে দারুণ বন্ধুত্ব। কিন্তু পর্দার আড়ালে এই বন্ধুত্বের নিচেই অবিশ্বাস আর সন্দেহের ফাটল বড় হচ্ছিল। চীনের ভাবনাটা ঠিক কী ছিল তা তাদের এক নেতার কথাতেই স্পষ্ট হয়ে যায়। সোর্স অনুযায়ী বলা হতো, তিব্বত হল চীনের হাতের তালু, আর লাদাখ, নেপাল, সিক্কিম, ভুটান এবং অরুণাচল প্রদেশ তার ৫টা আঙুল। মানে বুঝতেই পারছেন এই এক বাক্যেই তাদের আঞ্চলিক কৌশলটা কতটা পরিষ্কার। আর তারপর সব হিসেব বদলে গেল। সালটা ছিল ১৯৬২, ভারত-চীন যুদ্ধ। এমন এক সংঘাত যার জন্য ভারত একদমই প্রস্তুত ছিল না। আর এই একটা যুদ্ধ দুই দেশের সম্পর্ককে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। এই যুদ্ধের ফলেই জন্ম হল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির। এখানে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, এটা কোনো আইনি বা স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত নয়। এটা হলো সেই কাল্পনিক রেখা যেখানে ১৯৬২ যুদ্ধের শেষে দুই দেশের সেনা যেখানে এসে থেমে গিয়েছিল, সেটাই এলএসি হয়ে গেল।
মানে এটা কোনো চুক্তির ফল নয়, এটা একটা বাস্তব পরিস্থিতি মাত্র। আচ্ছা, তো এবার একটু আধুনিক যুগে আসা যাক। ১৯৯০-এর দশক থেকে চীন সীমান্তে একটা নতুন ধরনের কৌশল নিতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল বড় কোনো যুদ্ধ না করে ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসা। এই কৌশলের একটা অদ্ভুত নাম আছে, সালামি স্লাইসিং। ব্যাপারটা অনেকটা সালামি সসেজের মতো। যেমন একটা বড় সসেজকে একবারে না কেটে পাতলা পাতলা করে স্লাইস করা হয়, ঠিক তেমনি এই কৌশলে একবারে বড় জমি দখল না করে খুব অল্প অল্প করে এগোনো হয়। প্রত্যেকটা পদক্ষেপ এতটাই ছোট যে তা নিয়ে যুদ্ধ বেঁধে যায় না, কিন্তু বছরের পর বছর ধরে এই ছোট ছোট পদক্ষেপগুলো মিলেই একটা বড় এলাকার ওপর নিয়ন্ত্রণ চলে আসে। তো এই কাজটা তারা করে কিভাবে? ধরুন এলএসির খুব কাছে নতুন রাস্তা বা ব্রিজ বানিয়ে ফেলল। ভারতীয় সেনারা যেখানে টহল দিত সেখানে গিয়ে বাধা সৃষ্টি করল। ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি করল যেখানে ভারতের টহলদারির এলাকাটা ছোট হয়ে আসতে লাগল। এমনকি সীমান্তের কাছে নতুন গ্রাম বসিয়ে নিজেদের দাবিকে আরও জোরালো করার চেষ্টাও করা হয়। ২৬ শুধু একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটার পেছনে একটা বিরাট গল্প আছে। এর ফলটা কি হয়েছে জানেন? সোর্স বলছে, আগে ভারতীয় সেনা মোট ৬৫টা পয়েন্টে টহল দিতে পারত, কিন্তু চীনের এই ধীরে ধীরে এগিয়ে আসার ফলে তার মধ্যে ২৬টা পয়েন্টে এখন আর তারা আগের মতো অবাধে যেতে পারে না। মানে ওই এলাকাগুলো ভারতের নাগালের বাইরে চলে গেছে। এবার একদম আজকের কথায় আসা যাক। ২০২০ সালে লাদাখে যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেটা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা, আর এটা পুরো পরিস্থিতিকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। সবকিছু শুরু হল ২০২০ মে মাসে প্যাংগং লেকে। দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হল। উত্তেজনা কমাতে বৈঠকও হল, কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হল না। এরপর ১৫ই জুন রাতে গালওয়ান উপত্যকায় যা ঘটল তা ছিল অভাবনীয়। কয়েক দশকের মধ্যে প্রথমবার দুই দেশের সেনারাই প্রাণ হারালেন। তো এই ২০২০ অচলাবস্থার ফলে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে? একজন সরকারি কর্মকর্তার বয়ান অনুযায়ী প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার এলাকা ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভাবুন, এর মধ্যে শুধু দেবসাং সমভূমিতেই প্রায় ৯০০ বর্গ কিলোমিটার এলাকা রয়েছে। তবে ভারতও কিন্তু চুপ করে বসে নেই। চীনের এই পরিকাঠামো তৈরির জবাবে ভারতও সীমান্তে রাস্তা, ব্রিজ আর টানেল তৈরির কাজ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দৌলতবেগ ওল্ডি পর্যন্ত যে কৌশলগত সড়ক তৈরি হচ্ছে সেটা এই নতুন স্ট্র্যাটেজিরই একটা অংশ। সীমান্তে এখন রীতিমতো পরিকাঠামো তৈরির একটা প্রতিযোগিতা চলছে। আর এটাই আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্নটার জন্ম দেয়। দুই দেশই যখন নিজেদের অবস্থানকে কংক্রিট আর স্টিল দিয়ে পাকা করে ফেলছে, তখন যে লাইনটা এতদিন একটা অস্থায়ী ব্যবস্থা ছিল, সেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কি এখন একটা স্থায়ী পাকা সীমান্তে পরিণত হতে চলেছে? এমন এক সীমান্ত যা হয়তো আর কোনোদিনও বদলাবে না।